গল্প পিয়নের আসরে আজ শোনাবো সত্যজিৎ রায়ের লেখা গল্প। এরকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, কানাইয়ের কথা। নসু কবরেজ প্রায় 5 মিনিট ধরে বলরামের নাড়ি ধরে বসে রইলেন। শিয়ারের কাছে দাঁড়িয়ে বলরামের 17 বছরের ছেলে কানাই কবরেজের দিকে এক দৃষ্টি চেয়ে আছে। আজ 10 দিন হলো তার বাপের অসুখ, কোনো কিছু খাবারে তার রুচি নেই। এক টানা 10 দিন না খেয়ে সে শুকিয়ে গেছে, তার চোখ কোটরে বসে গেছে, তার সর্বাঙ্গ ফ্যাকাশে হয়ে গেছে। 3 ক্রোশ পায়ে হেঁটে কানাই নসু কবরেজের কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে তাকে নিয়ে এসেছে তার বাপের চিকিৎসার জন্য। এই রোগের নাম কি তা কানাই জানে না। কবরেজ জানেন কি? তার চোখের ভ্রুকুটি দেখে কেমন যেন সন্দেহ হয়। মোট কথা, এ যাত্রা তার বাপ না বাঁচলে তার মাথায় আকাশ ভেঙে পড়বে। আপন লোক বলতে তার আর কেউ নেই। নন্দীগ্রামে 2 বিঘে জমি আর একজোড়া হাল বলদ নিয়ে থাকে বাপ বেটায়। খেতে যা ফসল হয় তাতে মোটামুটি দুবেলা দুমুঠো খেয়ে চলে যায় দুজনে। কানাইয়ের মা বসন্ত রোগে মারা গেছেন বছর 5 আগে, আর এখন বাপের এই বিদকুটে ব্যারাম। চাঁদনি নাড়ি ছেড়ে মাথা নেড়ে বললেন কবরেজ মশাই। নসু কবরেজের খ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। তার নাড়ি জ্ঞান নাকি যেমন তেমন নয়। তিনি জবাব দিয়ে গেলে রোগীকে বাঁচানো শিবের অসাধ্যি, আর তিনি ওষুধ বাতলে গেলে রোগী চাঙ্গা হয়ে উঠবেই। কিন্তু চাঁদনি আবার কি? আগে ভুরু কুচকে জিজ্ঞেস করলো কানাই। চাঁদনি পাতার রস খাওয়াতে হবে, তাহলেই রোগ সারবে। সংস্কৃত নাম চন্দ্রায়ণী, আর রোগের নাম হলো সুখনাই। চাঁদনি একটা গাছের নাম বুঝি? ঢোক গিলে জিজ্ঞেস করলো কানাই। নসু কবরেজ ওপর নিচে মাথা নাড়লেন দুবার, কিন্তু তার চোখ থেকে ভ্রুকুটি গেল না। কিন্তু চাঁদনি তো যেখানে সেখানে পাবে না বাপু, শেষটায় বললেন তিনি। তবে বাদ রাত জঙ্গলে যেতে হবে। একটা পোড়ো মন্দির আছে মহাকালের, তার উত্তর দিকে 25 পা গেলেই দেখবে চাঁদনি গাছ। কিন্তু সে তো প্রায় 5 ক্রোশ পথ, পারবে যেতে? নিশ্চয় পারবো, বলল কানাই। হাঁটতে আমার কোনো কষ্ট হয় না। কথাটা বলেই কানাইয়ের আর একটা প্রশ্ন মাথায় এলো। কিন্তু গাছ চিনব কি করে কবরেজ বসে? ছোট ছোট ছুঁচলো বেগনে পাতা, হলদে ফুল আর মন মাতানো গন্ধ। 20 হাত দূর থেকে সে গন্ধ পাওয়া যায়। স্বর্গের পারিজাতকে হার মানায় সে গন্ধ। 3-4 হাতের বেশি উঁচু নয় গাছ। একটি পাতা বেটে রস খাওয়ালেই আর দেখতে হবে না। ব্যারাম বাপ বাপ বলে পালাবে, আর শরীর 2 দিনেই তাজা হয়ে যাবে। তবে সময় আছে আর মাত্র 10 দিন। 10 দিনের মধ্যে না খাওয়ালে... নসু কবরেজ আর কথাটা শেষ করলেন না। আমি কাল সকাল সকাল বেরিয়ে পড়বো কবরেজ মশাই, বলল কানাই। গণেশ খুড়োকে বলবো আমি যখন থাকবো না তখন যেন বাবাকে এসে দেখে যায়। খাওয়ানো তো যাবে না বোধহয় কিছুই। নসু কবরেজ মাথা নাড়লেন। সে চেষ্টা বৃথা। এ ব্যারামের লক্ষ্য নিয়েই পেটে কিছুই সহ্য হয় না, আর দিনে দিনে শরীর শুকিয়ে যেতে থাকে। তবে চাঁদনির রস এর অব্যর্থ ওষুধ, আর ব্যারাম সারবার পর বাকি কথা হবে। পড়শি গণেশ সামন্তকে বাপের দিকে একটু নজর রাখার কথা বলে পরদিন ভোর থাকতে গুড় চিঁড়ে গামছায় বেঁধে নিয়ে কানাই বেরিয়ে পড়ল বাদরা জঙ্গলের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে সেই বিকেল হয়ে যাবে, কিন্তু কানাই পরোয়া করে না। বাপকে সে দেবতার মতো ভক্তি করে, আর বাপও ছেলেকে ভালোবাসে প্রাণের চেয়েও বেশি। দিব্যি সুস্থ মানুষটার হঠাৎ যে কি হলো, দেখতে দেখতে শুকিয়ে আধখানা হয়ে গেল। পথ জানা নেই, তাই একে তাকে জিজ্ঞেস করে করে চলতে হচ্ছে। বোনের নাম শুনে সকলেই জিজ্ঞেস করে, কেন সেখানে আবার কি? শুনে কানাই বুঝতে পারে বোনটা খুব নিরাপদ নয়। কিন্তু তাহলে কি হবে,
বাপের জন্য চাঁদনি পাতা জোগাড় করতে সে প্রাণ দিতে প্রস্তুত। সূর্যি যখন লম্বা ছায়া ফেলতে শুরু করছে, তখন একটা ধান ক্ষেতের ওপারে কানাই দেখলো একটা গভীর বন দেখা যাচ্ছে। ক্ষেত থেকে এক কৃষক কাঁধে লাঙল নিয়ে বাড়ি ফিরছিল। তাকে জিজ্ঞেস করে কানাই জানলো ওটাই বাদরার বন। কানাই পা চালিয়ে এগিয়ে চলল। শাল, সেগুন, শিমুলের সঙ্গে আর কত কি যে গাছ মেশানো ঘন বনে সূর্যের আলো ঢোকে না বললেই চলে। এই বিশাল বনে ৩-৪ হাত উঁচু গাছ খুঁজে পাওয়া কি চারটিখানি কথা? তবে কাছে মন্দির আছে, সেই একটা সুবিধে। ২০-২৫ হাত ভিতরে ঢুকতেই একটা হরিণের পাল দেখতে পেল কানাই। তাকে দেখেই হরিণগুলো ছুটে পালালো। হরিণ তো ভালো, কিন্তু জাঁদরেল কোনো জানোয়ার যদি সামনে পড়ে। যাই হোক, সে ভেবে কোনো লাভ নেই। তার লক্ষ্য হবে এখন একটাই, প্রথমে মহাকালের মন্দির, তারপর চাঁদনি গাছ খুঁজে বার করা। মন্দির দেখতে পাবার আগে কিছু গন্ধ পেল কানাই। তত জোরালো নয়, মিহি একটা গন্ধ, কিন্তু তাতেই প্রাণ জুড়িয়ে যায়। এবার একটা মহুয়া গাছ পেরিয়ে পোড়ো মন্দিরটা চোখে পড়ল। দিন ফুরিয়ে এসেছে, তবে মন্দিরের চারপাশটায় গাছ একটু পাতলা বলে পড়ন্ত রোদ এখানে ওখানে ছিটিয়ে পড়েছে। তুই কে রে বেটা? প্রশ্নটা শুনে কানাই চমকে ৩ হাত লাফিয়ে উঠেছিল। এখানে অন্য মানুষ থাকতে পারে এটা তার মাথাতেই আসেনি। এবার মুখ ঘুরিয়ে দেখলো একটা গোল পাতার ছাউনির সামনে ৩ হাত লম্বা সাদা দাড়িওয়ালা একটা লোক ভুরু কুঁচকে চেয়ে আছে তার দিকে। তুই যা খুঁজছিস তা এখানে পাবি না, এবার বলল বুড়ো কয়েক পা এগিয়ে এসে। সে কি, মনের কথা বুঝতে পারে নাকি? কি খুঁজছি তা তুমি জানো? জিজ্ঞেস করলো কানাই। দাঁড়া দাঁড়া, একটু মনে করে দেখি। তোকে দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন আবার মন থেকে হঠাৎ ফসকে গেল। ১৫৬ বছর বয়সে স্মরণ শক্তি কি আর জোয়ান বয়সের মতো কাজ করে? বুড়ো মাথা হিট করে ডান হাত দিয়ে গাল চুলকে হঠাৎ আবার মাথা সিধে করে বলল, মনে পড়েছে, চাঁদনি। তোর বাপের অসুখ, তার জন্য চাঁদনি পাতা নিতে তুই এসেছিস। ওই মন্দিরের উত্তর দিকটায় ছিল আজ দুপুর অবধি, কিন্তু সে তো আর নেই। গিয়ে দেখ, শেকড় অবধি তুলে নিয়ে গেছে। কানাইয়ের বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। এতটা পরিশ্রম মাঠে মারা যাবে? সে মন্দির লক্ষ্য করে এগিয়ে গেল। উত্তর দিক। উত্তর দিক কোনটা? হ্যাঁ, এইটে। ওই যে গর্ত, ওইখানে ছিল গাছ, শেকড় অবধি তুলে নিয়ে গেছে। কিন্তু কে? কানাইয়ের চোখে জল। সে বুড়োর কাছে ফিরে এলো। কে নিল সে গাছ? কে নিল? রূপসার মন্ত্রী সেপাই শান্ত্রী নিয়ে এসে গাছ তুলে নিয়ে গেছে। রূপসার প্রজাদের ব্যারাম হয়েছে, শুকনাই ব্যারাম। ২০ দিনে না খেয়ে হাত পা শুকিয়ে মরে যায় তাতে। একমাত্র ওষুধ হলো চাঁদনি পাতার রস। কানাইয়ের আর কথা বলতে ইচ্ছে করছিল না। সে চোখে অন্ধকার দেখছিল। কিন্তু বুড়ো একটা অদ্ভুত কথা বলল, চাঁদনি এখানে নেই বটে, কিন্তু আমি যে দেখছি তোর বাপ ভালো হয়ে উঠবে। কানাই চমকে উঠল। তাই দেখছেন? সত্যি তাই দেখছেন? কিন্তু ওষুধ না পেলে কি করে ভালো হবে? এ গাছ আর কোথায় আছে সে আপনি জানেন? বুড়ো মাথা নাড়ল। আর কোথাও নেই, এই একটি মাত্র জায়গায় ছিল, তাও এখন চলে গেছে রূপসার রাজ্যে। সে কত দূর এখান থেকে? দাঁড়া, একটু ভেবে দেখি। বুড়ো বোধহয় আবার ভুলে গেছে, তাই মনে করার চেষ্টায় মাথা হেঁট করে টাক চুলকোতে লাগলো। হ্যাঁ, মনে পড়েছে, ৩০ ক্রোশ পথ, বিশাল রাজ্য। এবার কানাইয়েরও মনে পড়ছে। বলল, রূপসা মানে যেখানে তাঁতের কাপড়ের খুব নাম ডাক? ঠিক বলেছিস। রূপসা শাড়ি, ধুতি, চাদর দেশ বিদেশে যায়। এমন বাহারের কাপড় আর কোথাও বোনা হয় না। আপনি এত জানলেন কি করে? আপনি কে? আমি ত্রিকালজ্ঞ। আমার একটা নাম আছে, তবে এখন মনে পড়ছে না। ভালো কথা, তোকে তো একবার রূপসা যেতে হচ্ছে। চাঁদনির খোঁজ তোকে তো করতেই হবে। কিন্তু কোবরেজ বলেছে 10 দিনের মধ্যে বাপকে ওষুধ খাওয়াতে না পারলে বাপ আর বাঁচবে না। তার মধ্যে একদিন তো চলেই গেল। তাতে কি হলো? যা করতে হবে ঝটপট করে ফেল। কি করে করব? 30 ক্রোশ পথ,
সেখানে যাওয়া আছে, গাছ খুঁজে বার করা আছে, ফেরা আছে। দাঁড়া, মনে পড়েছে। বুড়ো এবার তার কুটিরের মধ্যে ঢুকে একটা থলি বার করে আনলো। তারপর তার থেকে 3টে গোল গোল জিনিস বার করলো, একটা লাল, একটা নীল, একটা হলদে। এই দেখ। লালটা হাতে তুলে বলল বুড়ো, এটা একরকম ফল। এটা খেলে তুই হরিণের চেয়েও 3 গুণ জোরে ছুটতে পারবি। 1 ক্রোশ পথ তোর যেতে লাগবে 3 মিনিট। তার মানে 1.5 ঘন্টায় তুই পৌঁছে যাবি রূপসা। এই 3টেই ফল, আর 3টেই তোকে দিলাম। কিন্তু হলদে আর নীল ফল খেলে কি হয়? এই তো মুশকিলে ফেললি। বলে বুড়ো আবার মাথা হেঁট করে কিছুক্ষণ ভাবলো। তারপর এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, হুম, মনে পড়ছে না। তবে কিছু একটা হয়, আর সেটা তোর উপকারেই লাগবে। যদি কখনো মনে পড়ে তবে তোকে জানাবো। কি করে জানাবে? আমি তো চলে যাব। উপায় আছে। বুড়ো আবার থলির ভিতর হাত ঢুকিয়ে এবার একটা ঝিনুক বার করলো। সেটা প্রায় হাতের তেলোর সমান বড়। সত্যি বলতে কি, কানাই এত বড় ঝিনুক কখনো দেখেনি। ঝিনুকটা কানাইকে দিয়ে বুড়ো বলল, এটা সঙ্গে রাখবি। আমার কিছু বলার দরকার হলে আমি তোকে নাম ধরে ডাকবো। তোর নাম কানাই তো? হ্যাঁ। সেই ডাক তুই এই ঝিনুকের মধ্যে শুনতে পাবি। ওটা তোর ট্যাঁকে থাকলেও শুনতে পাবি। তারপর ঝিনুকটাকে কানের ওপর চেপে ধরলেই তুই স্পষ্ট আমার কথা শুনতে পাবি। আমার কথা যখন শেষ হবে তখন ঝিনুকে শোনা যাবে সমুদ্রের গর্জন। তখন আবার ঝিনুকটা ট্যাঁকে গুজে রাখবি। কানাই ঝিনুকটা নিয়ে তার ট্যাঁকেই রাখলো। বুড়ো এবার চারিদিকে চোখ বুলিয়ে বলল, আজ তো সন্ধে হয়ে গেল। তুই এখন রূপসা গিয়ে কিছু করতে পারবি না। আমি বলি, আজ রাতটা আমার কুটিরেই থাক, কাল ভোরে রওনা হবি। তাহলে ওখানে সারা দিনটা পাবি, অনেক কাজ হবে। আমার ঘরে ফলমূল আছে, তাই খাবি এখন। কানাই রাজি হয়ে গেল। তার ইচ্ছে করছিল তখনই লাল ফলটা খেয়ে রওনা দেয়। বুড়োর কথা ঠিক কি না সেটা পরখ করে দেখতে ইচ্ছা করছিল, কিন্তু সেটাকে সে দমন করলো। সকালে রওনা দেওয়াই সব দিক দিয়ে ভালো হবে। ভালো কথা, বলল বুড়ো। মনে পড়েছে, আমায় লোকে জগাই বাবা বলে ডাকে। তুইও তাই বলিস। পরদিন সকালে লাল ফলটা খেয়ে জগাই বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় পা দিতেই কানাই বুঝলো তার গায়ের রক্ত যেন টকবক করে ফুটছে। তারপর হাঁটতে গিয়ে দেখলো হাঁটলে চলবে না, দৌড়তে হবে। সে দৌড় কি, যে সে দৌড়, বেদম দৌড়। রাস্তার দুপাশে গাছপালা, ঘর বাড়ি, মানুষজন, গরু ছাগল সব তীর বেগে বেরিয়ে যাচ্ছে উল্টো দিকে। পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে সনসন করে। দু কানের পাশে বাতাসে শোঁ শোঁ শব্দে কানে প্রায় তালা লাগে। দেখতে দেখতে দুদিকে দৃশ্য বদলে যাচ্ছে। গ্রাম থেকে শহর, শহর থেকে মাঠ, মাঠ থেকে বন, বন থেকে আবার গ্রামে। পথে দুটো নদী পড়ল। মুহূর্তের মধ্যে সে নদী কানাইয়ের পায়ের তলা দিয়ে বেরিয়ে গেল। পায়ের গোড়ালিটুকুও ভিজবার সময় পেল না। সূর্য মাথায় ওঠার আগেই কানাই বুঝতে পারল সামনে একটা বড় শহর দেখা যাচ্ছে। সে তখনই দৌড়ানো বন্ধ করে হাঁটতে শুরু করলো। বাকি পথটুকু এমনি ভাবেই হেঁটে যাবে, নইলে অন্য পথচারীরা কি ভাববে। তাকে নিয়ে একটা হইচই পড়ে এটা কানাই মোটেই চায় না। শহরে ঢোকবার মুখে একটা তোরণ, তার দুদিকে দুজন সশস্ত্র সেপাই। এটা আগে থেকে জানা ছিল না, তাই কানাইকে একটু মুশকিলেই পড়তে হয়েছিল। সেপাইরা কানাইকে দেখেই তার পথ রোধ করতে গিয়েছিল, তাই নিরুপায় হয়ে কানাইকে সামান্য একটু দৌড় দিতে হয়েছিল। ফলে কানাই এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখান থেকে তোরণটা এত দূরে যে সেটাকে প্রায় দেখাই যায় না। আর কোনো ভাবনা নেই। কানাই এখন একটা বাজারের মধ্যে দিয়ে চলেছে। দুদিকে দোকানপাট, তাতে নানা রকম জিনিসের মধ্যে কাপড়ই বেশি। আর সেই কাপড়ের বাহার দেখেই কানাই তো থ। দেশ বিদেশের লোকেরা সে কাপড় দেখছে, দর করছে, কিনছে। কিন্তু একটা জিনিস দেখে কানাইয়ের ভারী অদ্ভুত লাগলো। যারা সে কাপড় বেচছে তাদের কারোর মুখে হাসি নেই। আর আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, হাতের
এখানে সেখানে হাতে বল্লমওয়ালা সেপাইরা ঘোরাফেরা করছে। কানাইয়ের ভারী কৌতূহল হলো। সে একটা কাপড়ের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এই শহরের নাম কি রূপসা? লোকটা মুখে কিছু না বলে কেবল মাথা নেড়ে হ্যাঁ জানালো। এবার কানাই বলল, তা তোমরা সবাই এত গম্ভীর কেন বলো তো? কেনা বেচা তো বেশ ভালোই হচ্ছে, তবু তোমাদের মুখে হাসি নেই কেন? লোকটা এপাশ ওপাশ দেখে নিয়ে বলল, তুমি বুঝি ভিন দেশের লোক? কানাই বলল, হ্যাঁ, আমি সবে এখানে এলাম। তাই তুমি জানো না, বলল দোকানদার, এখানে মড়ক লেগেছে। মড়ক? শুকনাইয়ের মড়ক। এখন তাঁতিপাড়ায় লেগেছে, কিন্তু ছড়িয়ে পড়তে আর কতদিন? তাঁতিরা সব না খেতে পেয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কিন্তু কানাই ওষুধের কথাটা বলতে গিয়ে বলল না। আশ্চর্য ব্যাপার, মন্ত্রী গিয়ে চাঁদনি গাছ নিয়ে এসেছে, তাও তাঁতিদের কেন অসুখ সারছে না? এই গাছের পাতায় কি তাহলে কাজ দেয় না? একটা আস্ত গাছে কত পাতা হয়? 4-500 তো বটেই। তার একটা খেলেই একটা লোকের অসুখ সারার কথা, কিন্তু সে গাছ তাহলে গেল কোথায়? কানাই উঠে পড়ল। তার মনে পড়ে গেছে যে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো চাঁদনির পাতা জোগাড় করা, কিন্তু সেই গাছ তার নাগালে আসবে কি করে? মন্ত্রী মশাই সেই গাছ কোথায় রেখেছেন সেটা সে জানবে কি করে? কানাই হাঁটতে আরম্ভ করলো। বাজার ছাড়িয়ে সে দেখলো একটা পাড়ার মধ্যে এসে পড়েছে। এখানে চারিদিক থেকে কান্নার আওয়াজ আসছে। এটাই কি তাঁতিপাড়া? রাস্তার ধারে একটা বুড়ো বসে আছে। তাকে কানাই জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, এটা কি তাঁতিপাড়া? বুড়ো মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই তাঁতিপাড়া, তবে তাঁতি আর এখানে বেশি দিন নেই। 4টে করে তাঁতি রোজ মরছে ব্যারামে। শশী গেল, নীলমণি গেল, লক্ষণ গেল, বেচারাম গেল, আর কি? এ রোগের তো কোনো চিকিৎসা নেই। আমায় এখনো ধরেনি রোগে, তবে ধরতে আর কতদিন? চিকিৎসা নেই বলছো কেন? একটা গাছের পাতার রস খেলেই তো এ ব্যারাম সারে। সে গাছ তো তোমাদের মন্ত্রীমশাই বাদরার জঙ্গলে গিয়ে নিয়ে এসেছেন। তাঁতিদের তাতে লাভটা কি? সে গাছ তো মন্ত্রীমশাই আমাদের দেবেন না। কেন দেবে না কেন? আমাদের রাজা বড় সর্বনেশে। বুড়ো এদিক ওদিক সন্দেহের দৃষ্টি দিল, তারপর গলা নামিয়ে বলল, এ রাজা পিশাচ। পেয়াদারা বল্লমের খোঁচা মেরে তাঁতিদের দিয়ে কাপড় বোনায়, যারা বোনে না তাদের শুলে চড়ায়। রূপসার কাপড় বিদেশ থেকে সদাগর এসে কিনে নিয়ে যায়। যা টাকা আসে তার 4 ভাগের 3 ভাগ যায় রাজকোষে। তাঁতিরা সব একজোটে রাজাকে হটিয়ে তার ছেলেকে সিংহাসনে বসাবে ঠিক করেছিল। সেই কথা কেউ গিয়ে তোলে রাজার কানে, আর সেই সময় লাগে এই মড়ক। রাজা চায় তাঁতিরা সব মরুক, তাই ওষুধ এনে সরিয়ে রেখেছে। কানাইয়ের মনটা শক্ত হয়ে উঠল। এমন শয়তান রাজাই রূপসার রাজ্যে? সে যে করে হোক চাঁদনির পাতা এনে দেবে তাঁতিদের জন্য, সে যে করেই হোক। বুড়ো বলে চলল, রাজা শয়তান, কিন্তু তার ছেলে রাজকুমার সে সোনার চাঁদ ছেলে। তোমারই মতন বয়স তার। সে যদি রাজা হয় তাহলে দেশের সব দুঃখ দূর হবে। এই রাজাকে সরাবার কোনো রাস্তা নেই বুঝি? সে কি আর আমরা জানি? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা শুধু দুঃখ পেতেই জানি। আরো একটা কথা জিজ্ঞেস করার ছিল বুড়োকে, রাজবাড়িটা কোন দিকে বলতে পারো? এই রাস্তা দিয়ে সোজা গেলে রাজপথ পড়বে, বাঁয়ে ঘুরে দেখবে দূরে রাজার কেল্লার ফটক দেখা যাচ্ছে, তবে তোমায় সেখানে ঢুকতে দেবে না, পাহারা বড় করা। কানাই বুড়োর কাছে বিদায় নিয়ে কিছু দূর গিয়েই রাজপথে পড়ল। বাঁদিকে ঘুরে সত্যি দেখলো দূরে কেল্লার ফটক দেখা যাচ্ছে। কানাই ইতিমধ্যেই মতলব বেঁধে নিয়েছে। সে এমনি ভাবে হেঁটে গিয়ে যখন ফটক থেকে 20 হাত দূরে প্রহরী তাকে সন্দেহের চোখে দেখছে, তখন সে দিল ফটক লক্ষ্য করে বেদম ছুট। চোখের পলকে কানাই প্রথম ফটক পেরিয়ে দ্বিতীয় ফটকে পৌঁছে গেল। এখানে আশেপাশে কোনো লোক নেই দেখে কানাই থামলো। বাঁদিকে বাগান, তাকে চারিদিক দিয়ে ঘিরে আছে শ্বেত পাথরের দালান। কানাই কি করবে ভাবতে ভাবতে এগিয়ে চলল। বাগানে ফুলের ছড়াছড়ি, চারিদিকে রঙের রং। কে বলবে এই দেশে শুকনায়ের মড়ক লেগেছে? এই ফুলের মধ্যে কি চাঁদনি গাছ রয়েছে? ছোট ছোট ছুচলো বেগনি পাতা আর হলদে ফুল।
যদি এর মধ্যেই থাকে তাহলে সে কাজ অনেক সহজে হয়ে যায়। এদিক ওদিক দেখতে দেখতে কানাই এগোচ্ছিল। হঠাৎ তার পিঠে পড়ল একটা হাত, আর একটা হাত তার কোমরটা জড়িয়ে ধরে কোলপাঁজা করে তুলে নিল। কানাই দেখলে সে এক অতিকায় প্রহরীর হাতে বন্দী। প্রহরী কানাইকে সোজা নিয়ে গেল রাজসভায়। কানাই দেখলো রাজা সিংহাসনে বসে আছেন, আর তার দিকে ঘিরে রয়েছে সভাসদরা। রাজা যে শয়তান সেটা তার কুটকুটে চোখ, ঘন ভুরু আর গালপাটটা দেখলেই বোঝা যায়। এটাকে কোত্থেকে পেলি? রাজা কানাইয়ের দিকে চোখে চোখ রেখে পেয়াদাকে জিজ্ঞেস করলেন। মহারাজ, এ অন্দরমহলের বাগানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল। এ বেটা ফটক দিয়ে ঢুকলো কি করে? দুটো সশস্ত্র প্রহরী রয়েছে সেখানে। তা জানি না মহারাজ। বলবান তার যশোবাদকে শুলে চড়াও, ফটকে নতুন প্রহরী মোতায়েন করো। এ রাজ্যের কাজে ফাঁকি শাস্তি মৃত্যু। মহারাজের পাশে 2-3 জন কর্মচারী আদেশ পালন করার জন্য হাহা করে উঠল। রাজা এবার কানাইয়ের দিকে দৃষ্টি দিলেন। তোর ব্যাপার কি শুনি? তোর নাম কি? আগে আমার নাম কানাই। কোত্থেকে আসছিস? কানাই ঠিক করেছিল যে রাজার কাছে সে সব সত্যি কথা বলবে না। সে বলল, আগে পাশের গাঁ থেকে। কাকমারি? আগে হ্যাঁ। বাগানে কি খুঁজছিলি? কই কিছু তো খুঁজিনি, শুধু দাঁড়িয়েছিলাম। রাজা যেন একটু নিশ্চিন্ত হলেন। বললেন, ঠিক আছে, এখন একে হাজতে পড়ো, পরে এর বিচার হবে। 3 মিনিটের মধ্যে কানাই দেখলো যে সে কারাগারে বন্দী। গরাদওয়ালার দরজা খড়াং শব্দে বন্ধ হতেই সে হতাশ হয়ে কারাগারের এক কোণে বসে পড়ল। আর 8 দিন বাকি আছে। তার মধ্যে চাঁদনির পাতা নিয়ে দেশে ফিরতে না পারলে তার বাপকে সে চিরতরে হারাবে। এমন হতাশ কানাইয়ের কোনো দিনও লাগেনি। জগাই বাবার কথা তার মনে পড়ল। নীল আর লাল ফল দুটো আর ঝিনুকটা এখনো তার ট্যাঁকে রয়েছে। কিন্তু কই, জগাই বাবা তো তাকে আর ডাকলো না। ওগুলো দিয়ে কি কাজ হয় তাও জানা গেল না। কয়েদখানার একটা মাত্র খুপড়ি জানলা, সেটা পশ্চিম দিকে হাওয়াতে, তার ভেতর দিকে বিকেলে রোদ এসে পড়েছে। কমলা রঙের রোদ দেখে কানাই বুঝলো যে সে অস্ত যাবার সূর্য। ক্রমে সেই আলোটুকুও চলে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। ঘরের বাইরে একজন প্রহরী, সে সেখানে টহল ফিরছে। তার পায়ের একটানা খটখট শব্দে কানাইয়ের চোখে ঘুম এলো, আর 10 মিনিটের মধ্যেই কানাই ঘুমে ঢলে পড়ল। এইভাবে জেগে ঘুমিয়ে কয়েদখানার অখাদ্য কখাদ্য খেয়ে 3 দিন চলে গেল। সময় আর মাত্র 5 দিন। সন্ধ্যা হয় কানাইয়ের চোখে ঘুমের আমেজ, মন থেকে আশা প্রায় মুছে এসেছে। এমন সময় সে হঠাৎ সজাগ হয়ে উঠল। বাইরে প্রহরী এখন টহল দিচ্ছে। কে যেন এর মধ্যে বাইরে একটা মশাল জ্বালিয়ে দিয়ে গেছে। তার আলোয় ফটকের গরাদের লম্বা লম্বা ছায়া পড়েছে কারাগারের মেঝেতে। কিন্তু কানাইয়ের ঘুমটা ভাঙলো কেন? কান পাততেই কানাই কারণটা বুঝলো। তার ট্যাঁকের ঝিনুক থেকে একটা শব্দ আসছে, কানাই, কানাই, কানাই। কানাই তাড়াতাড়ি ঝিনুকটা বার করে কানের উপর চেপে ধরলো। তারপরে সে পরিষ্কার শুনতে পেল জগাই বাবার কথা। শোন কানাই, মন দিয়ে শোন, আরো কিছু কথা মনে পড়েছে। তোর কাছে যে নীল ফলটা আছে সেটা খেলে তোর মধ্যে অদৃশ্য হবার শক্তি আসবে। কিন্তু অদৃশ্য হতে গেলে আগে একটা কথা বলে নিতে হবে। সেটা হলো ফক্কা। সেটা বললেই তোকে আর কেউ দেখতে পাবে না। আবার যখন নিজের চেহারায় ফিরে আসতে চাইবি তখন বলতে হবে টক্কা। বুঝলি? হ্যাঁ বুঝেছি, মনে মনে বলল কানাই। আচ্ছা, এবার আর একটা কথা বলি। সেটাও হঠাৎ মনে পড়ল। রূপসার রাজা তার ছেলেকে বন্দি করে রেখেছে প্রাসাদের ছাদের কোণের একটা ঘরে। বাবাকে হটিয়ে ছেলে সিংহাসনে না বসা অবধি রূপসার কোনো গতি নেই। শুকনায় অসুখে সারা দেশ ছারখার হয়ে যাবে। রাজাকে এক সওদাগর 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে একটা পান্না বিক্রি করে আজ থেকে 7 বছর আগে। এই পান্না রাজার গলার হারে বসানো। এই পান্নায় জাদু আছে। এটাই যত নষ্টের গোড়া। বুঝেছিস? কানাই বুঝেছে ঠিকই, কিন্তু চাঁদনির পাতা কি করে পাওয়া যাবে সেই নিয়ে তো জগাই বাবা কিছুই বললেন না। ঝিনুকের ভিতর আবার কথা শোনা গেল, চাঁদনি উদ্ধার করায় বড় বিপদ, কিন্তু তারও রাস্তা আছে। কি রাস্তা সেটা মনে পড়ছে না, বলল জগাই বাবা। পড়লি বলবো। ব্যাস, কথা শেষ। কানাই কানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে।
সে ঝিনুকটাকে আবার ট্যাঁকে গুজে নিল। প্রহরী এখনো টহল দিচ্ছে, লম্বা টহল। তার গোড়ায় আর শেষটায় প্রহরী কানাইয়ের দৃষ্টির বাইরে চলে যায়। বাঁদিকে একবার প্রহরী অদৃশ্য হতেই ট্যাঁক থেকে নীল ফলটা বার করে কানাই টপ করে মুখে পুরে দিল। তারপর প্রহরী ডান দিকে অদৃশ্য হতেই কানাই ধাঁ করে বলে দিল, ফক্কা। প্রহরী ফেরার পথে কয়েদখানার দিকে দেখেই চমকে উঠল। তার টহল গেল থেমে। সে প্রথমে গরাদের ফাঁক দিয়ে ভিতরে দেখল, এ কোণ ও কোণ সে কোণ। তারপর মশালটা গরাদের ভিতর ঢুকিয়ে দিয়ে আবার দেখল। তারপর মশাল রেখে চাবি দিয়ে ফটক খুলে অতি সন্তর্পণে ভেতরে ঢুকলো। তার চোখে অবাক ভাবটা তখন দেখবার মতো। কানাই এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। প্রহরীকে বেশ কিছুটা ভিতরে ঢুকতে দিয়ে টুক করে পাশ কাটিয়ে গেল, ফটক পার হয়ে বেরিয়ে পড়ল। পা টিপে টিপে কোনো শব্দ না করে দুজন প্রহরীর নাকের সামনে দিয়ে কানাই বেরিয়ে এসে পৌঁছলো একটা ঘোরানো সিঁড়ির মুখে। সেই সিঁড়ি দিয়ে সে উঠতে লাগলো উপরে। নির্ঘাত এই সিঁড়ি ছাদে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, কানাইয়ের আন্দাজে ভুল নেই। সিঁড়ি উঠে গিয়ে একটা দরজার মুখে পৌঁছেছে। সেই দরজা পেরোতেই কানাই দেখলো সে ছাদে এসে পড়েছে। পেল্লায় ছাদ, এক কোণে একটা ঘর, তাতে একটা জানলা। সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে একটা টিমটিমে আলো। ঘরের দরজার বাইরে বসে আছে একটা প্রহরী, তার মাথা হেঁট। অদৃশ্য কানাই এগিয়ে গেল প্রহরীর দিকে। যা আন্দাজ করেছিল তাই। প্রহরী মুখ হাঁ করে ঘুমোচ্ছে, তার নাক দিয়ে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। ঘরের দরজায় একটা বড় তালা ঝুলছে, বোধহয় তারই চাবি রয়েছে প্রহরীর কোমরে গোঁজা। কানাই খুব সাবধানে প্রহরীর ঘুম না ভাঙিয়ে চাবিটা বার করে নিল। তারপর সেটা তালায় ঢুকিয়ে একটা প্যাঁচ দিতেই খুট করে তালা খুলে গেল। কি ভাগ্যি এই শব্দেও প্রহরীর ঘুম ভাঙেনি। এবার দরজা খুলে অদৃশ্য কানাই ঘরের ভিতর ঢুকলো। ঘরে একটা টেমি জ্বলছে, আর একটা খাটিয়ায় চোখে অবাক দৃষ্টি নিয়ে বসে আছে তারই বয়সী একটি ফুটফুটে ছেলে। ঘরের দরজা খুললো, অথচ কাউকে দেখা যাচ্ছে না। তাতে রাজকুমারের মুখ হাঁ হয়ে গেছে। এ কি ভেলকি নাকি? দরজাটা ভেজিয়ে দিয়ে কানাই এবার খাটের দিকে ঘুরে ফিসফিস করে বলল, টক্কা। আর অমনি তার চেহারা দেখা যাওয়াতে রাজকুমার আরো চমকে উঠে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? কোনো জাদুকর নাকি? ফিসফিসিয়ে কথা হলো, যদিও প্রহরীর নাক ডাকানি থেকে মনে হয় বাজ পড়লেও তার ঘুম ভাঙবে না। কানাই রাজকুমারকে পুরো ব্যাপারটা খুলে বলল। রাজকুমার বলল, গাছের কথা তুমি বলছো বটে, কিন্তু সে গাছ তুমি পাবে কি করে? সে তো সহজে পাওয়া যাবে বলে মনে হয় না। কি করে পাবো তা জানি না, বলল কানাই, কিন্তু গাছের পাতা আমার চাই। শুধু আমার বাবার জন্য নয়, তোমাদের এখানে তাঁতিরা সব মরতে বসেছে, তাদের জন্য পাতা লাগবে। কম করে 1000 পাতা তো থাকবেই সে গাছে, তাতে 1000 লোকের প্রাণ বাঁচবে।